হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া চ্যানেলে আমার সমস্ত ভাই বোনেদের আমি স্বাগত জানাই নাসরতীয় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আজকের বিষয় হলো দশমাংশ। সত্য উপাসনার একটি অংশ হলো দান করা। তাই প্রাচীন ইসরায়েলিদের এই আজ্ঞা দেওয়া হয়েছিল যেন তারা তাদের বার্ষিক আয়ের দশমাংশ বা 10 ভাগের 1 ভাগ সত্য উপাসনার জন্য দান করে। ঈশ্বর তাদের বলেছিলেন, বছরের পর বছর ধরে তুমি অবশ্যই তোমার সমস্ত ফসলের দশমাংশ দেবে। দশমাংশ দেওয়ার আজ্ঞা মোশির ব্যবস্থা ছিল, যে ব্যবস্থা ঈশ্বর প্রাচীন ইসরায়েলিদের দিয়েছিলেন। আজ খ্রিস্টানেরা মোশির ব্যবস্থার অধীনে নেই, তাই তাদের দশমাংশ দেওয়ারও প্রয়োজন নেই। তবে প্রত্যেক খ্রিস্টান টাকা পয়সা দিয়ে দান করতে পারে এবং মনে মনে যা ঠিক করে রেখেছে সেই অনুযায়ী দান করতে পারে। মনে দুঃখ নিয়ে কিংবা দিতে হবে বলে নয়, কারণ ঈশ্বর সেই ব্যক্তিকে ভালোবাসেন যে খুশি মনে দান করেন। দশমাংশের বিষয়ে বাইবেলের পুরাতন নিয়ম এবং দশমাংশের বিষয়ে বাইবেলের নতুন নিয়ম কি বলে সে বিষয়ে আমরা আলোচনা করব। বাইবেলের পুরাতন নিয়মে দশমাংশের বিষয়ে অনেকবার উল্লেখ রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ বিবরণের উল্লেখ সেই সময়ের পর থেকে রয়েছে যখন ইসরায়েলিদের মোশির মাধ্যমে ব্যবস্থা দেওয়া হয়েছিল, যাকে মোশির ব্যবস্থা বলা হয়। তবে সেই সময়ের আগেও দশমাংশের বিষয়ে বাইবেলে কিছু বিবরণ উল্লেখ রয়েছে। মোশির ব্যবস্থার আগে বাইবেলে যে ব্যক্তিদের বিষয়ে উল্লেখ রয়েছে যারা দশমাংশ দিয়েছিল, তাদের মধ্যে আব্রাহাম ছিলেন সবচেয়ে প্রথম ব্যক্তি। আব্রাহাম সালেমের রাজা ও যাজক মলকিসেদেককে যে দশমাংশ দিয়েছিলেন সেটা সম্ভবত একবারের জন্যই ছিল। বাইবেলে কোথাও লেখা নেই যে আব্রাহাম অথবা তার সন্তানেরা আবার দশমাংশ দিয়েছিলেন। বাইবেলে উল্লেখ রয়েছে আব্রাহামের নাতি যাকব হলেন সেই দ্বিতীয় ব্যক্তি যিনি দশমাংশ দিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন ঈশ্বর যদি তাকে আশীর্বাদ করেন তাহলে তিনি ঈশ্বরকে সেই সমস্ত কিছুর দশমাংশ দেবেন যেগুলি তিনি তার কাছ থেকে পাবেন। বাইবেলের কিছু পণ্ডিত ব্যক্তি মনে করেন যাকব হয়তো পশু উৎসর্গ করার মাধ্যমে এই দশমাংশ দিতেন। যদিও যাকব নিজে এই প্রতিজ্ঞা করেছিলেন, তবে তিনি দশমাংশ দেবার বিষয়ে তার পরিবারের লোকেদের জোর করেননি। মোশির ব্যবস্থার অধীনে প্রাচীন ইসরায়েলিদের এই আজ্ঞা দেওয়া হয়েছিল যেন তারা ধর্মীয় কাজের জন্য দশমাংশ দেয়। এই দশমাংশের মাধ্যমে সেই পূর্ণ সময়ের ধর্মীয় সেবকদের ভরণ পোষণ যোগানো হতো যাদের কাছে নিজেদের চাষ করার মতো কোনো জমি ছিল না, যেমন লেবীয়রা এবং যাজকেরা। যে লেবীয়রা যাজক হিসাবে সেবা করতো না তারা লোকেদের কাছ থেকে দশমাংশ পেত এবং সেই দশমাংশের দশমাংশ যাজকদের দিত। এটা মনে করা হয় যে বছরে দ্বিতীয়বারও দশমাংশ দেওয়ার প্রয়োজন ছিল, যেটা থেকে যারা লেবীয় এবং যারা লেবীয় নয় উভয়ই উপকার পেত। ইসরায়েলিরা এই দশমাংশ বিশেষ উৎসবের উদ্দেশ্যে ব্যবহার করত এবং কিছু নির্দিষ্ট বছরে এই দশমাংশ দরিদ্র ব্যক্তিদের সাহায্য করার জন্য ব্যবহার করা হতো। প্রতি বছর ইসরায়েলিরা তাদের ফসলের দশমাংশ আলাদা করে রাখত। তারা যদি এই দশমাংশ ফসলের আকারে না দিয়ে বরং টাকার পরিমাণে দিতে চাইতো, তাহলে তাদের আরও 20% বেশি টাকা দিতে হতো। তাদের এও আজ্ঞা দেওয়া হয়েছিল যেন তারা তাদের পশুপালের দশমাংশ দেয়। ইসরায়েলিরা যদি তাদের পশুপালের দশমাংশ দিতে চাইতো তাহলে তাদের খোয়ার থেকে প্রত্যেক দশম পশু বাছাই করতে হতো। ব্যবস্থায় লেখা ছিল তাদের বাছাই করা পশু ভালো কিনা তা দেখা চলবে না, যেটা বদলানো যাবে না কিংবা যেটা বিক্রি করে টাকা নেওয়া যাবে না। তবে দ্বিতীয়বার যে দশমাংশ দেওয়া হতো সেটা বিক্রি করে যে টাকা পাওয়া যেত সেটা তারা বার্ষিক উৎসবের উদ্দেশ্যে ব্যবহার করতে পারত। এই ব্যবস্থার কারণে সেই ইসরায়েলিরা উপকৃত পেয়েছিলেন যারা অনেক দূর থেকে উৎসবে যোগ দিতে আসত। ইসরায়েলিদের প্রতি বছর দশমাংশ দিতে হতো, তবে প্রতি সপ্তম বছর ইসরায়েলিরা চাষ করত না, সেই বছরকে বিশ্রাম বছর বলা হতো, তাই সেই বছর কোনো দশমাংশ নেওয়া হতো না। এই 7 বছরের সময়কালে প্রতি তৃতীয় এবং ষষ্ঠ বছরে ইসরায়েলিরা এই দশমাংশ দরিদ্রদের ও সেই সঙ্গে লেবীয়দের সাহায্য করার জন্য ব্যবহার করত। যদি কেউ দশমাংশ না দিত তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে মোশির ব্যবস্থায় কিছু লেখা ছিল না।
ইসরায়েলিরা শাস্তির ভয় নয়, বরং এটাকে সঠিক কাজ বলে মনে করত বলে দশমাংশ দিত। তাদের জিহ্বার সামনে বলতে হতো যে তারা দশমাংশ দিয়েছে এবং তারপর তার কাছে আশীর্বাদ চাইতে হতো। যদি কেউ দশমাংশ না দিত তাহলে জিহ্বা সেটাকে চুরি হিসাবে দেখতেন। এক অর্থে সেই ব্যক্তি জিহ্বাকে ঠকাতো। ঈশ্বর ইসরায়েলিদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তারা যদি দশমাংশ দেয় তাহলে তিনি তাদের আশীর্বাদ করবেন এবং তাদের কোনো কিছুরই অভাব হবে না। কিন্তু তারা যখন দশমাংশ দেয়নি তখন তারা জিহ্বার আশীর্বাদ হারিয়েছিল। শুধু তাই নয়, যাজকেরা যে কাজ করত সেটা থেকে ইসরায়েলিরা কোনো উপকার পায়নি, কারণ তারা তাদের কথা শোনেনি। এবার আমরা দশমাংশের বিষয়ে বাইবেলের নতুন নিয়ম কি বলছে সেটা আলোচনা করব। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখনও ঈশ্বরের উপাসকদের দশমাংশ দিতে হতো, তবে যিশু মারা যাওয়ার পর এটা দেওয়ার প্রয়োজন ছিল না। যিশু বেঁচে থাকার সময় বাইবেলের নতুন নিয়মে বলা হয়েছে যে যিশু যখন পৃথিবীতে ছিলেন তখনও ইসরায়েলিরা দশমাংশ দিত। তিনি তাদের মনে করিয়ে দিয়েছিলেন দশমাংশ দেওয়া তাদের জন্য অপরিহার্য ছিল। কিন্তু যিশু সেই ধর্মীয় গুরুদের নিন্দা করেছিলেন যারা সতর্কতার সাথে দশমাংশ দিত ঠিকই, তবে ব্যবস্থার আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলা করত, যেমন ন্যায় বিচার, করুণা ও বিশ্বস্ততা। যিশু মারা যাওয়ার পর দশমাংশ দেওয়ার প্রয়োজন ছিল না। যিশুর বলিদানের ফলে মানুষ আর মোশির ব্যবস্থার অধীনে ছিল না, যেটার মধ্যে দশমাংশ সংগ্রহ করার আদেশ ছিল। প্রথম দিকের খ্রিস্টীয় জগতের চার্চগুলোতে ধর্মীয় কাজের জন্য আয়ের দশমাংশ দেওয়া উচিত কিনা এটা প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছা ছিল। কিন্তু 567 খ্রিস্টাব্দে হওয়া কাউন্সিল অফ ট্রুথসের পর থেকে দশমাংশ দেওয়ার বিষয়টা একটা নিয়মের মধ্যে চলে আসে। দশমাংশ হলো একজন ব্যক্তির আয়ের 10/1 যেটা কোনো নির্দিষ্ট কাজের জন্য আলাদা করে রাখা হয়। বাইবেলে যখন দশমাংশের বিষয়ে বলা হয় তখন তা সাধারণত কোনো ধর্মীয় কাজের সঙ্গে জড়িত থাকে। দশমাংশ বা কোনো ব্যক্তির জিনিসপত্রের 10/1 দেওয়ার রীতি প্রাচীন ইসরায়েল জাতিকে দেওয়ার ব্যবস্থা বা আইনের একটা অংশ ছিল। কিন্তু বাইবেল স্পষ্টভাবে জানায় এই ব্যবস্থা, যার মধ্যে দশমাংশ গ্রহণ করার বিধি ছিল, তা খ্রিস্টানদের জন্য প্রযোজ্য নয়। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, আর যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকবেন।